আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের একাধিক ফেসবুক আইডি থাকে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে পারি না। আমরা আমাদের একটি ফেসবুক আইডি ওপেন করি আমাদের অ্যাপে এবং অন্য আইডি ওপেন করার সময় আমরা ভাবি যে আমাদের সমস্যা হবে কি না। তো কিভাবে আমরা অন্য আইডি একটি অ্যাপে ওপেন করব সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আরও একটি কথা বলবো, এই যে উপরে দেখতেছেন ফেসবুক লাইট যে অ্যাপটি রয়েছে সেটিও কিন্তু আপনি ইনস্টল দিয়ে আপনার একটি আইডি ওপেন করে সেখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো দেখুন, এখন যদি আপনি বলেন যে ফেসবুকের যেটি অফিসিয়াল অ্যাপ সেখানেই আমি আমার যে অন্য আইডিগুলো রয়েছে সেগুলো ওপেন করে আমি ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে ওপেন করবেন। তো দেখুন, সেটি দেখানোর জন্য প্রথমেই আমি আমার যে ফেসবুক আইডিটি আছে সেটি আমি ওপেন করে নিলাম। তো দেখুন, এটি কিন্তু আমার লগ ইন রয়েছে। এ ধরনের কিন্তু আপনাদের একটি আইডি সচরাচর দেখা যাচ্ছে যে লগ ইন করাই থাকে। তো এটিকে কিন্তু প্রথমে আপনাকে লগ আউট করতে হবে। তো তার জন্য দেখুন, আপনার আইডির যে 3 ডট আইকন আছে এই 3 ডট আইকনে আপনি ট্যাপ করবেন। এরপর মেনু পেজটি চলে আসবে। এখানে আপনাকে কিন্তু স্ক্রল করে একদম শেষের দিকে যেতে হবে। তো দেখুন, তার আগে দেখাচ্ছি, এই যে এখানে আপনি যদি কোনো পেজ তৈরি করে থাকেন সেটির লোগো কিন্তু এখানে শো করবে। তো এখানে যখন আপনি ট্যাপ করবেন এখান থেকে কিন্তু আপনি আপনার আইডির পেজগুলো সুইচ করে ওপেন করে নিতে পারবেন। তো সব সময় আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে সুইচ করে আপনাদের পেজগুলো ওপেন করতে, কেননা কখনোই কিন্তু আপনি লগ ইন দিয়ে আপনার পেজ ওপেন করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডের ঝামেলায় পড়ে যাবেন। তো দেখুন, স্ক্রল করে আমি একদম নিচে চলে আসলাম। তো নিচে একটু একদম স্ক্রল করে আমি নিচে আসবো। তো দেখুন, এখানে একটি অপশন আছে লগ আউট। প্রথমে আপনার আইডিটিকে কিন্তু এখান থেকে লগ আউট করে নিতে হবে। তো আমি এই লগ আউট অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো আবারও দেখুন লগ আউট একটি অপশন এসেছে। তো আবারও আমি লগ আউটে ট্যাপ করলাম। এখন দেখুন একটু লোড নিয়ে কিন্তু আমার এই আইডিটি লগ আউট হয়ে যাবে। আইডি লগ আউট হওয়ার পর দেখুন, এখানে আমি যতগুলো আমার অন্যান্য আইডি ওপেন করেছি সবগুলো কিন্তু এখানে শো করবে। সেক্ষেত্রে আমি যেটিতে ট্যাপ করব সেটি কিন্তু আমার অটোমেটিক ওপেন হয়ে আসবে। এখন আপনাদের কিন্তু এই অপশনগুলো নাও থাকতে পারে। তো দেখুন, এখানে কিন্তু পেজের লোগো থাকবে। তো কখনোই আপনারা এখান থেকে কিন্তু সরাসরি পেজ ওপেন করতে যাবেন না, যেটি আমি আপনাদের সাবধানতার জন্য বলে দিচ্ছি। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডের ঝামেলায় কিন্তু পড়ে যাবেন। এখন দেখুন, আপনি যদি আরেকটি আপনার আইডি ওপেন করতে চান সেক্ষেত্রে একটি আপনি অপশন কিন্তু পেয়ে যাবেন লগ আউট হওয়ার পর, সেটি হচ্ছে যে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে অপশনটি লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আপনাদের এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু প্রথমেই আপনাকে বলা হবে যে মোবাইল নাম্বার অর ইমেল নাম্বার। আপনি তো অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন, তাহলে ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে, অথবা আপনি যদি ইমেল নাম্বার দিয়ে আপনার আইডিটি খুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার সেই ইমেল নাম্বারটি লিখতে হবে। তো দেখুন, আমি যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলাম তাই আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করি। এরপর মোবাইল নাম্বার ট্যাপ করা শেষে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে দেখুন একটি পাসওয়ার্ডের ঘর আপনি পেয়ে যাবেন। এই পাসওয়ার্ড অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো দেখুন, আমি এখানে ট্যাপ করলাম এবং ট্যাপ করে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করা শেষ হলে দেখুন লগ ইন যে অপশনটি আছে এই লগ ইন অপশনটিতে ট্যাপ করবেন। তো দেখুন, এখানে সিকিউরিটির স্বার্থে আমি পাসওয়ার্ডটি টাইপ করা দেখালাম না। তো এরপর দেখুন লগ ইনে আমি ট্যাপ করলাম। তো দেখুন লোড নিয়ে কিন্তু আমার এই আইডিটি চলে আসলো, মানে আমার অন্য একটি আইডি কিন্তু ওপেন হয়ে চলে আসলো। তো এভাবে কিন্তু আপনারা একটির পর একটি আইডি কিন্তু ওপেন করে আপনার ফেসবুক অ্যাপে ইউজ করতে পারবেন। তো যখন এখানে সেভ অপশন আসবে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই সেভ করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে, সেটি কিন্তু আপনাকে আর বারবার টাইপ করতে হবে না। এছাড়াও ফেসবুকে যে নতুন একটি আপডেট এসেছে অ্যানাদার প্রোফাইল, আপনারা অনেকেই অ্যানাদার প্রোফাইল তৈরি করে থাকেন, সেটিও কিন্তু আপনারা এভাবেই লগ ইন এবং লগ আউট করে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। ফেসবুকে কিন্তু আপনাদেরকে অ্যানাদার আইডি ব্যবহার করার জন্য সুবিধা দিয়েছে। সো আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।